জি কি দেব আপু? কি খাবার আছে? এই খাসি, মুরগি, গরু, ইলিশ, রুই, তেলাপিয়া, কাসকি মাছ, সবজি। আচ্ছা, সবজি দিয়ে একটা খাবার নিয়ে এসো। আচ্ছা বসেন, আনতাছি। জি কি খাবার? খাওয়ার কি আছে? এই খাসি, গরু, মুরগি, রুই, তেলাপিয়া, কই মাছ, সবজি। লাস্টেরটা কি? সবজি। সবজি দিয়ে 1 প্লেট ভাত লয়ে এসো। চিকনে আনবা, ওই মহিলা যেন বুঝতে না পারে। খাইবে সবজি দিয়ে ভাত লইছেন। গরুর মাংসটা যা হয়েছে পুরা মোমের মতো নরম, আর কি টেস্ট। বিল কত হয়েছে? কত হয়েছে? স্যার ওই আবার হচ্ছে 55 টাকা আর ওনার কাছে 125 টাকা। 125 টাকা হয় কেমনে? গরুর গোশত হলো 100 টাকা আর ভাত হলো 25 টাকা, তাহলে মোট হইছে 125 টাকা। খাইলাম যে সবজি দিয়া। আপু আপনি শুনছেন না ভাই, গরু মাংস দেখাইছে? হ্যাঁ, আমি তো নিজ কানে শুনছি। গরুর মাংসটা কত মজা হয়েছে, উনি এইভাবেই তো বলছেন না? গরুর মাংস কত? 125। ভাই আছে তো 100 টাকা। আইতে বহার আগে হুশ আসিল না? 125 টাকা দিতে হবে, দেন। 25 টাকা ধার দেন না, অফিসে গিয়ে শোধ করে দিবনি। সরি, আমি না পারবো। ঠিক আছে, 100 টাকাই দেন। 25 টাকা পরে এসে দিয়ে দেন, না দিলে কিন্তু খবর আছে, দেন। আর বাবা একটু কম নিয়ে বুঝছেন, কই থেকে যায়? চাইলে দিতে হবো অর্ডার। স্যার চলে আসছে, ভালো করছেন, প্রথম দিন তো যখন লেট করছেন। আসলে জি এটা হচ্ছে আপনার চেয়ার, আপনি বসবেন। স্যার এই কোনো কিছু লাগলে মোরে একটু বলাবেন, ঠিক আছে? যাও, আমার জন্য একটা ক্যাপাচিনো কফি বানায় আনো। জি কি কফির কথা বললেন স্যার? স্যার ঘটনা হয়েছে কি, এখন তো শীতকাল না, ওই কফি পাওয়া যায় না, সবুজটাও পাওয়া যায় না, সাদাটাও পাওয়া যায় না। কফি যেটা আমরা রেস্টুরেন্টে খাই। হোটেলে গিয়ে সবজি দিয়ে ভাত খায়, আবার ভাত। জি ম্যাডাম ঠিক বলছেন, আমিও সবজি দিয়ে ভাত খাই হোটেলে, কিন্তু স্যার ওই আপনারা যে কফির কথা বলছেন ওটা মই কোনোদিন খাইনি, কি করে বলবো বলেন? তোমাদের মতো অশিক্ষিত মূর্খ লোকজনদেরকে এই অফিসে চাকরি দিছে কে বলো তো? স্যার একটু কথাবার্তা একটু হিসাব করে বলবেন। মরে চেনেন মই কিটা? একদম আমাদের যে বস আছে না, বসের কিন্তু আমি খুবই কলজ, একটু হিসাব করে কথা বলবেন মোর লগে। তাহলে যাও রং চা বানিয়ে নিয়ে আসো। আর আপনি কি খাবেন, চা নাকি অন্য কিছু? আমি কিছুই খাবো না। আর খান খান, আমাদের অফিসে জয়েন করছেন, কিছু একটা খান, কোনো সেবাই তো পেলেন না। আমি আপনাদের অফিসে জয়েন করছি মানে? আপনিও তো আজকে জয়েন করছেন। দাঁড়ায় আছো কেন? ও জি যাইতে আছি। একটা কথা বলবেন? কি কথা? আপনার স্যালারি কত ধরছে? আমার স্যালারির কথা আপনাকে কেন বলবো? না মানে আমার তো 35,000 ধরছে, এই জন্য চিন্তা করতেছে আপনার কত ধরছে। আমার 40 ধরেছে। 40,000 টাকা? আরে বাপ রে, তাইলে তো পুরো ফাটাফাটি ব্যাপার। কি হয়েছে? হ্যাঁ 40-এর কথা শুনে টাসকি খেয়ে গেলেন নাকি? আরে না না, 40,000 টাকা কোনো টাকা? হ্যাঁ 40,000 টাকা তোমার একদিনের সিঙ্গাপুরের খরচ। সিঙ্গাপুর কোথায় জানেন তো? গল্প হচ্ছে খুব না, একটা কথা দুজনেই মনে রাখবেন,
মাস শেষে আপনাদেরকে 10,000 করে স্যালারি দেব। সো কাজ করুন ঠিক মতো। 40,000 টাকা স্যালারি, তাই না? 35,000 টাকা স্যালারি, ফাউল একটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় বলেন তো? আচ্ছা এখন বলতে হবে না, আপনি আগে খোঁজ নিবেন, তারপরে জানাবেন যে মিষ্টি কোথায় পাওয়া যায়। আমি তো বড় একটা চাকরি পাইছি ভাই। তাই নাকি ভাই? বিশাল বড় অফিসার। এখন আমি বেতন ধরছে 70,000 টাকা। অফিসে ঢুকি কানে তুলা দিয়া। কেন কানে তুলা দেন? আরে অফিসের নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলের কর্মচারীরা সারা দিন স্যার স্যার কইতে কইতে বিরক্ত করে ফেলায়। ভাই ভালো হয়েছে, এবার বেতনের টাকাটা পাইয়া আমার বকে টাকাটা দিয়ে দেন ভাই, অনেক দিন হয়ে গেছে ভাই। এটা আর বলতে হবে নাকি? বেতন পাইয়া সব শোধ করে দেব। এখন এক কাজ করেন, ওই 1 হালি ডিম, পাউরুটি আর সয়াবিন তেল দেন। এই যে ভাই আপনি ডিম, এই যে সয়াবিন তেল, এই যে ভাই পাউরুটিটা। ঠিক আছে, আসি। হ্যাঁ ভাই আমার টাকা? বেতন পেয়ে একবারে দিয়ে দিবনি, আর আপনার 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখবনি। হ্যাঁ ব্যবসায় খাটায় আস্তে ধীরে ফেরত দিন, তাড়াতাড়ি ফেরত দেওয়া লাগবে না। এখন তো টাকার অভাব নাই। হ্যাঁ আর মিষ্টির খোঁজটা কিন্তু নিয়েন। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো। আমি না একদম ভালো নাই জানেন। কালকে রাতের থেকে এক ফোঁটা ঘুমাইতে পারিনি। কালকে থেকে ডান হাতটা কেমন চুলকাইতেছে। ডাক্তার দেখায় মলম নেন। আরে মলম তো আজকে অফিস থেকে দিবে, আজকে তো স্যালারি দিবে। ও আচ্ছা, এই জন্য চুলকাচ্ছে। আপনার হাত চুলকাইতেছে? আমার আবার আপনার মতো এইসব বদরোগ নাই। না থাকাই ভালো। শুনেন, আজকে আপনাকে আমি লাঞ্চ করাবো। আমার স্যালারির দিব্যি, বিল আমার। 10,000 টাকা দিয়ে কিভাবে কি করবেন? 10,000 টাকা? 10,000 টাকার জন্য আমি ওয়েট করি? এতদিন ধরে আপনার পাশে বসে অফিস করি, আপনি আমাকে চিনলেন না। এই 10,000 টাকার জন্য আমার কিচ্ছু যায় আসে না। 10,000 টাকা? আরে আমাদের উত্তরায় 2টা বাড়ি আছে, দুইটা বাড়ি। ও যাক ভালো। ওকে স্যার, আপনারা অফিসে আসছেন কি পিন্ডে? আমরা অফিসে আসছি কি জন্য মানে? আমার কথা কিছু হনের নাই মগো স্যার। হে তো গলা কাটা বিষয়ে মারকে বিদেশ পাঠায়, এ কারণে গতকাল রাতে পুলিশ তারে কট করছে। কালকে রাতে ধরে নিয়ে গেছে? তো এটা তো তুমি জানতা, তুমি অফিসে আসছো কেন? সে কি এই পেন্ডে গেলে ওই যখন অফিসের গেটে আসি, দারোয়ান বলছে তোমাকে স্যার রে পুলিশে ধরে নিয়ে গেছে। হয়েছে কি, মোর কিছু জিনিসপত্র অফিসে আসিলে, তাই আমি এটা লইতে আইছি। হ্যাঁ এটি নিয়ে এখন আমি লঞ্চে করে বরিশাল চলে যাবো, মুগো দেশে চলে যাবো। একটা উপকার করবেন কি? এই যে চাবি, টুপ করে অফিসে একটু তালাটা দিয়ে দিয়ে মুই গেলাম। হ্যাঁ এই হায় হায়, আমার বাসা ভাড়া, আমার দোকানের বাকির কি হইব? কেন? আপনার বাবার না 2টা বাড়ি আছে? যত সব ফালতু সব। এই আমার নিয়ে যান, একা ফেলা যায় না। ভাবছি একটা BMW গাড়ি কিনবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি চাপা মারা বন্ধ করবেন, আমি এমনিতেই অনেক প্যারায় আছি। আরে চাপা না মারলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে না, ভাবটা আসে না। চাপা না মারলে নিজের কেমন নিঃস্ব মনে হয়। আচ্ছা আপনি বলেন, আমাদের দেখি কেউ ভাববে যে আমাদের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ওদিকে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়? ভাববে? আপনি বলেন। ভেবেছিলাম আজকে স্যালারি পাবো, বাড়িতে মাকে টাকা পাঠাতে হবে, বাড়িওয়ালার ভাড়া না দিলে বাসা ছেড়ে দিতে হবে। আপনার বাসার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শশা খান। এই মামা, 2টা শশা নিয়ে আসো। কি টাকাটা? ও
ও টাকা না, হ্যাঁ এটা ধরো। বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা, বাসার কি যেন ব্যবস্থা করবেন বললেন? ও, আমরা দুজনে একটা বাসা ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকবো। ডাল ভাত যা হয় দুজনে একসাথে খাবো। ছি ছি, আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজনে একসাথে? ছি, এত ছিছি করার কি আছে? আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। হ্যাঁ, আপনার মতো বেকার চাপাবাজকে আমি বিয়ে করব? আপনার মতো বেকার, নিজে মনে হয় উচ্চপদস্থ কর্মচারী। এই নেন আপনার শসা, আপনার শসা আপনিই খান, আর আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আমার শসা আমি এখন ফেরত দিলে 10 টাকা দিবে নাকি?